শুভ সকাল বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বুধবার আর এখন সকাল ওই 7:30 মতো বাজে। তো বাবাকে সকালে বলেছি যে একটা নারকেল কেটে দিতে, আর এই নারকেলটা দিয়ে হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো বাবা মা যেহেতু কাজের সূত্রে বাড়িতে কমই থাকে, ওই জন্য বাবা মার পছন্দ মতো প্রতিদিন রান্না করা হয়। আর আজকে যেহেতু মা বাবা আবার ইউপিতে ফিরে যাচ্ছে, তো ওই জন্য মা বাবার পছন্দ মতোই সব কিছু রান্না হবে। তো সেই জন্য হচ্ছে এই যে বাবা এখন নারকেল কেটে দিচ্ছে। আর চলো কি কি আজকে রান্না হয় সমস্তটা তোমাদেরকে দেখাবো। সারাদিনে কি কি করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ওয়াও, সুন্দর। তো চলো প্রথমেই তোমাদেরকে দেখাই, এই যে পটল আর আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এই যে ছোটো যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়েই পটল আলু দিয়ে রান্না করা হবে। আর হচ্ছে দিদা গেছিলো পাশের বাড়িতে, তো ওদের বাড়িতে প্রচুর লাউ শাক হয়েছে। ওখান থেকে কিছুটা লাউ শাক আমাদেরকে দিয়েছে খেতে। তো সেই লাউর পাতা দিয়ে হবে হচ্ছে কই মাছ ভাপা। তো চলো দেখো, ঘরে এই যে ফ্রিজে ছিল কই মাছ, কালকেই দিদা কেটে রেখেছিল। যেহেতু কই মাছ কাটতে অনেকটা ঝামেলা, ওই জন্য আগেই কেটে রেখেছিল, ফ্রিজে ছিল, ওই জন্য জমে রয়েছে। তো এই যে নারকেলটা মিক্সচারে দিয়েছিলাম, সুন্দরভাবেই দেখো পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে দুধটা ছেঁকে নেবো। তো এই দুধ দিয়েই হবে হচ্ছে এই যে বাগদা চিংড়ি, খুব একটা বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে। তো এই যে বাগদা চিংড়ি দিয়েই হচ্ছে নারকেলের দুধ দিয়ে হচ্ছে রান্না করা হবে। এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে দেখো যে মশলা দেব সেটা যে পেস্ট করা হয়ে গেছে। আর কড়াইতে হচ্ছে এই যে কুমড়ো শাক। তো এটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। চলো এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিই। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপর একটু উল্টে পাল্টেই দিয়ে দেবো নারকেলের দুধ। তরকারিটা ভালো করে ফুটে এলেই এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বাবা যেহেতু সকালে ছোলা খায়, তো সেই ছোলাটাই সিদ্ধ করা হচ্ছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে। আমি গ্যাসে কিছুটা রান্না করছি আর মা উনুনে। আর এদিকে দেখো তরকারির জন্য মা পটল আলু ভালো করে ভেজে নিচ্ছে। আর এপাশে হচ্ছে ভাতটাও উতরে গেছে প্রায়। এদিকে দেখো মা পটল আলু চিংড়ি মাছ একেবারে ভেজে নিয়েছে। এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে, আর তারপর হচ্ছে জল দেবে। তো আমি চলো ওদিকে যাই, মা বাবা যেহেতু চলে যাবে আজকে, ওই জন্য রুটি বানাতে হবে টিফিনের জন্য। আর এখান থেকেও তরকারি নিয়ে যাবে, রুটিটা শুকনো, আর ভাতও নিয়ে যাবে সাথে করে। আমার মায়ের হাতে রান্না কিন্তু আমার দারুণ লাগে খেতে। লাউর পাতা দিয়ে কই মাছ ভাপা হবে, ওই জন্য মাছের মধ্যেই সমস্ত মশলা দিয়ে একেবারে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, আর এরপরে দেব হচ্ছে লবণ, আর বাটা মশলা দিয়ে একেবারে মাখিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, মানে মাংসর মধ্যে যা যা কিছু দিতে হয় সমস্ত কিছু দিয়েছি। দেখো মাখানো কিন্তু কমপ্লিট। এবার চলে এলাম লাউ পাতা নিয়ে। তো এই লাউর পাতার উপরে ভালো করে এক একটা করে সাজিয়ে নেব।
দেখো একে একে লাউর পাতার মধ্যে সমস্ত মাছ দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। তো মা বাবা ইউপিতে যাওয়ার উদ্দেশ্যে এই যে বেরিয়ে পড়লো। আমি অভি আর দাদা এসেছি এগিয়ে। হুম হুম, আমি ধরবো ওই দিকে না, বললো এইদিকে যাবে। চলো ও মা, ওইদিকে ভিড় হবে বেশি। এই পাশে আসো। চলো ফাঁকা আছে, লেডিস না, ফাঁকা এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা। ও বাবা চলো ওঠো ওঠো ওঠো। ও মা জলের ব্যাগটা নাও। ব্যাগটা উঠে দাও, ব্যাগটা দাও। লেডিস নেই নাকি? এ অভি দেখো উঠে গেল। এই না তোরে হয়তো টাটা দিয়ে দাও। বাবাকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসেছি একটু হাবড়ায়। বাইকে কি একটা সমস্যা হচ্ছে ওই জন্য সার্ভিসে, তো সেটা এখন হচ্ছে ভিতরে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপর আজকে আবার ওই বাড়িতে যাব। বাইকটা ঠিক করে তারপর হচ্ছে শপিং মলে এসেছিলাম, তো অনেক শপিং করেছি। চলো এখন বাড়ি যাব। বাইকে তো ধরাতে পারছি না।